প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রশ্নোত্তর রয়েছে। আমাদের এখন মাধ্যমিক সিরিজ 1 চলছে। এবার দেখব যে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো আমরা করব। সবথেকে মনে রাখতে হবে, আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেটা তোমরা ডাউনলোড করে নিলে আর এই ধরনের বহু প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। ঠিক আছে। কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে সেটা দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। কিংবা 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্লে স্টোর। এখানে প্লে স্টোরে যদি যাও, সেখানেও কিন্তু আমাদের এই প্লে স্টোরে গিয়ে তোমাকে টাইপ করতে হবে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATIO। তাহলেও কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। ওখানে প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। আজকে আমাদের শূন্যস্থান পূরণ করছি। জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসরাঙ্ক হবে কমে। জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসরাঙ্ক কমে। 2 নম্বর, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে। ঠিক আছে। 3 নম্বর, 3টি মাধ্যম ABC এর পরম প্রতিসরাঙ্ক μA, μB ও μC হলে μAB ইন্টু μB/C যদি হয়, তাহলে আমাদের সমান হবে μA এবং C, শেষেরটা হবে A এবং C। ঠিক আছে। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলুদ আলোর চেয়ে লাল আলোর জন্য ড্যাশ। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলুদ আলোর চেয়ে লাল আলোর জন্য কম। এটা কম হবে। ঠিক আছে, কম। কোশ্চেন নম্বর 5, কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্বের মান মাধ্যমটির ড্যাশের ওপর নির্ভর করে। কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্বের মান মাধ্যমটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্ক, এটা হবে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5। এর পরের প্রশ্ন চলে যাবো। এর পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখি। কোশ্চেন নম্বর 6-এ রয়েছে আমাদের। কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 6, একটি বস্তু শূন্যস্থানে অদৃশ্য হয়ে যায়, সুতরাং তার প্রতিসরাঙ্কের মান হবে 1। কত হবে? 1 হবে। বা প্রতিসরাঙ্কের মান হবে 1। প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি সর্বদা শূন্য হয়। প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি সর্বদা শূন্য হয় আয়তাকার কাঁচ ফলকে। আয়তাকার কাঁচ ফলকে ঠিক আছে। কোশ্চেন 8-এ রয়েছে, প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণে আনত থাকে তাকে ড্যাশ কোণ বলা হয়। প্রিজমের প্রতিসারক তল যে কোণে আনত থাকে তাকে প্রিজম অ্যাঙ্গেল বা প্রিজম কোণ বলে। প্রিজম কোণ বা প্রতিসারক কোণ বলে। প্রিজম বা প্রতিসারক কোণ বলে। কোশ্চেন নম্বর 9 হচ্ছে, কোনো নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে নিম্নতর চ্যুতির মান সবসময় ধ্রুবক হয়। কোনো নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে নিম্নতর চ্যুতির মান ধ্রুবক হয়। ধ্রুবক। এটা কিন্তু খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কোশ্চেন নম্বর 9। এবার কোশ্চেন নম্বর 10-এ কী রয়েছে দেখে না। কোশ্চেন নম্বর 10 রয়েছে আমাদের। কোশ্চেন নম্বর 10, 11, 12। কোশ্চেন নম্বর 10 রয়েছে আমাদের। কোশ্চেন নম্বর 10-এ আমাদের রয়েছে, পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতিকোণ নির্ভর করে না। পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতিকোণ নির্ভর করে না। মাধ্যমের প্রতিসরাঙ্ক করে না। মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর প্রতিসরাঙ্কের উপর 11 রয়েছে, পাতলা প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি বা তার কম। পাতলা প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি বা তার কম। কোশ্চেন 12-এ আছে, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায়। ঠিক আছে, উপবৃত্তাকার। এটা হবে উপবৃত্তাকার দেখায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।